দীর্ঘদিনের লুকোচুরির অবসান। অবশেষে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়লেন ফলতার আলোচিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। বহুদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে ছিলেন জাহাঙ্গীর। অবশেষে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করতে সক্ষম হন তদন্তকারীরা। রাজ্য রাজনীতিতে জাহাঙ্গীর খানের নাম নতুন নয়। দক্ষিণ ২৪ পরগনার ফলতা অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং একাধিক বিতর্কের পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের পর থেকেই কার্যত জনসমক্ষে দেখা যাচ্ছিল না তাকে। এরপর থেকেই তার অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। তদন্তকারী সংস্থার নজর এড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত তার গতিবিধি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য হাতে আসে। সেই তথ্যের ভিত্তিতেই বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ দল নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেখানে তাকে চিহ্নিত করে আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। জাহাঙ্গীর খানকে ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক ছিলই। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে বহুবার সরব হয়েছিল বিরোধীরা। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তার গা ঢাকা দেওয়াই সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দিয়েছিল। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনি কেন প্রকাশ্যে আসছিলেন না, কোথায় ছিলেন এবং কারা তাকে সাহায্য করছিল, সেই প্রশ্নই সামনে আসে। গ্রেফতারের পর এখন তদন্তকারীদের মূল লক্ষ্য জাহাঙ্গীর খানকে জিজ্ঞাসাবাদ করে তার গত কয়েক মাসের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করা। তিনি কোথায় ছিলেন, কিভাবে সীমান্তবর্তী এলাকায় পৌঁছেছিলেন এবং পালানোর কোনো পরিকল্পনা ছিল কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। পাশাপাশি তার সঙ্গে আর কারা যোগাযোগ রাখছিলেন সেই বিষয়ে তদন্ত এগোতে পারে। এই গ্রেফতারিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল তদন্তকারী সংস্থাগুলি। ফলে নেপাল সীমান্ত থেকে তাকে পাকড়াও করা তদন্তকারীদের জন্য বড় সাফল্য বলেই ধরা হচ্ছে। সব মিলিয়ে ফলতার পুষ্পা নামে পরিচিত জাহাঙ্গীর খানের গ্রেফতারি নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। এখন নজর তার জিজ্ঞাসাবাদ এবং আদালতের পেশের দিকে। তদন্তে আরও কী তথ্য উঠে আসে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।